بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ওহে বিশ্ববাসী, ওহে মুসলিম জাতি, ভালো করে শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি। আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীন মুকাম্মাল হয়ে গেছে। এই দ্বীনের মধ্যে আর কিছু ঢুকাবার কোনো সুযোগ নেই। একটা বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, আকমালতু। এখন যদি স্বর্ণের ইট কেউ নিয়ে আসে, হীরকের ইট নিয়ে আসে আর বলে এইটা এই জায়গায় ঢুকানো সম্ভব? আপনি বলবেন যে আমি আমার মসজিদের কাজ আকমালতু, মুকাম্মাল করে ফেলেছি। লোকটা বারবার পিয়াপিরি করছে। এখন যদি আপনি বাধ্য হয়ে ঢুকাতে চান, তাহলে কি করতে হবে? এই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে ঢুকানো সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের মধ্যে আর নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। যত ভালো মনে করো, সওয়াবের কাজ মনে করো, তোমার ঢুকাবার সুযোগ নেই। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 3 রাকাতই তোমাকে পড়তে হবে, 4 রাকাত পড়লে নামাজ হবে না। তুমি জোহর পড়েছো 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, আর মাগরিবের নামাজ মাঝখান থেকে 3 রাকাত পড়লো। কেউ যদি বলে অসুবিধা কি, সওয়াবের উদ্দেশ্যে একটা রুকু বেশি করব, সিজদা বেশি করব, আল্লাহর নাম নিব, সুবহান রাব্বিল আযীম বলবো, সুবহান রাব্বিল আলা বলবো, নামাজ হবে? কারণ যেই সময় দিন মুকাম্মাল হয়েছে, সেই দিনের মধ্যে মাগরিবের নামাজ তখন 3 রাকাতই স্থান পেয়েছে। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেইভাবে নামাজের মধ্যে রাকাত বাড়াবার কমাবার ক্ষমতা নেই, ঠিক তেমনি ভাবে দিন ইসলামের কোন ক্ষেত্রে কোন কিছুকে সওয়াবের নামে বাড়াবার কমাবার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। সুতরাং মৃত্যুর পরে 3 দিনা মিলাদ, কোরআন খতম, 40 খতম, মৃত্যু বার্ষিকী খতম, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মধ্যে দেন নাই, কোরআনের নাই, হাদিসের নাই। যারা এইগুলোকে সওয়াবের জন্য যুক্ত করেছে, যারা মুর্দার নামে কোরআন খতম করে পয়সা খায়, শকুনের মতো মুর্দার খায়, সেই লোকগুলো আল্লাহ দিনের মধ্যে বেদাত ঢুকিয়েছে। সওয়াবের উদ্দেশ্যে 3 দিনা মিলাদ খায়, গাঁজা মতো খায়, খেয়ে খেয়ে পেট ভুঁড়ি বাড়ায়। মুসলমান কি খাও? পায়খানা খাও, পেশাব খাও, মদ খাও। একটা সুদ খায়, সে মনে করে হারাম খায়। আর একটা মৌলবী মুর্দারের নামে কোরআন খতম করে হারাম পয়সা খায়, সবের 2টা কাজ করে, একটা কোরআনকে বিক্রি করে খায়। মদ খাওয়ার চেয়েও হারাম, সুদ খাওয়ার চেয়েও হারাম, ঘুষ খাওয়ার চেয়েও হারাম। কারণ ওরা হারাম খায়, একটা হারাম কাজ করে, ওরা সবের পরে কাজ মনে করে খায় না। আর এই মোল্লা খায় কি মনে করে? এটা আমি বারবার বলেছি। একটা নাপিত যখন শুনে তার এলাকায় একটা শিশু সন্তান জন্ম হয়েছে, খুশি হয়। একটা নতুন মাথা কামালে পরে কিছু বেশি পয়সা পাওয়া যাবে। একটা নাপিত খুশি হয় শিশু জন্ম হলে। একজন মোল্লা খুশি হয় যখন শোনে তার এলাকায় কোন লোক মরে গেছে। মাইকে যখন ঘোষণা হয় শোক সংবাদ, মোল্লা খুশি হয়, এখনই খতম করার জন্য দাওয়াত আসবে, 3 দিন পরে খাওয়ান আসবে, 40 খাওয়ান খাওয়া যাবে, মৃত্যুবাসীর খাওয়ান খাওয়া যাবে। এই জন্য সে খুশি হয়, নাচতে থাকে। অনেকে মনে করে এই দালালদের পক্ষে যে সওয়াবের কাজ মনে করে খায়। অসুবিধা কি? অসুবিধা কি? আল্লাহর নবী এই কাজ করেন নাই। আল্লাহর নবী যেটা বলেছেন সেটা করো। মৃত্যুর পরে সন্তান নেক আমল করে দোয়া করে, সে দোয়া কবুল হয়। মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টন করা, স্ত্রীকে দিয়ে দাও, সেগুলোর খবর নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। এই নিয়ামত মানে ওহী, নিয়ামত মানে কি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি, ওহীর ধারাকে বন্ধ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোন ওহী নাযিল হবে না, জিবরাইল তোমার কাছে আসবে না। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির কাছে জিবরাইল ফেরেশতা যাবে না, ওহী নিয়ে যাবে না। যদি কোন ব্যক্তি ওহী দাবি করে সেই ব্যক্তি ভণ্ড হতে পারে, শয়তান হতে পারে, পীর হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্তর জন্য তোমাদের দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম কি